মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। ফলে আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার। নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। এদিকে নিষেধাজ্ঞার সময় জেলে পরিবারগুলো সরকারি সহায়তা চাইলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানান জেলেরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন মাসুম আলিসা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে জেলেদের সমুদ্রযাত্রা। একদিকে বছরের দুবার নিষেধাজ্ঞা, অন্যদিকে এবছর ভরা মৌসুমে সাগরে মাছের আকাল। সব মিলিয়ে ঋণের বোঝা এবং ধার দেনায় জর্জরিত হয়ে চরম বিপাকে কক্সবাজারের জেলেরা। জেলেরা জানান, অবরোধের সময়টাতে জেলে পরিবার প্রতি ৫৬ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা বেশ কম। ঘূর্ণিঝড়ে মানে জ্বরে বয়ারে যাইলের নতুন অসুবিধা। জেলা মৎস্য অধিদপ্তর বলছে, জেলেদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা হচ্ছে। এর বাইরেও ঋণ সহ অন্যান্য সুযোগ সুবিধার পরিকল্পনাও রয়েছে। বরগুনা সহ দক্ষিণ উপকূলের জেলেরা সাগর থেকে উঠে এসেছেন। জাল ও ট্রলার মেরামতের কাজে ব্যস্ত তারা। জেলেরা বলছেন, এই নিষেধাজ্ঞায় অনেক জেলে পরিবারকে অনেক কষ্টে দিন পার করতে হবে। ৬৫ দিনে অবরোধের চাল দেয়, চাল সবাই পাই, আমরা সঠিকভাবে আমরা চাউলটা পাই, যেন এইটা আমার প্রত্যাশা। কিন্তু এই চাউল আমাদের কম দিয়া তার চেয়ারম্যান, তাদের কর্মী মেম্বার, তার কর্মীরা দেয়। আমরা জেলেদের বিজিএফটা নিশ্চিত করেছি যাতে তারা এই মাছ ধরতে না পারার সময়টাতে অভুক্ত না থাকেন। নিষেধাজ্ঞার খবরে কুয়াকাটা সহ আশপাশের সমুদ্রগামী অন্তত ৩০,০০০ জেলের মধ্যে উদ্বেগ বেড়েছে। মাছ ধরা ট্রলারগুলো এখন আলিপুর, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সহ বিভিন্ন নদ নদীতে নোঙর করেছে। বিভিন্ন ধাপে ১৪৭ দিন নিষেধাজ্ঞার কবলে পড়ে হাজারো জেলে ও মৎস্য ব্যবসায়ীরা এখন অসহায়। আমরা যাইয়া কোনো মাছ পোনা কিছুই পাই না। আইয়া তৈল খরচ গায়ে বাজে, বদলা খরচ গায়ে বাজে, জাল দড়ি সব নষ্ট হয়ে যায়। ২ মাস ৫ দিন পরেই আর কি আবার নতুন সিজন শুরু হবে। তবে আমরা ওই সময় আবার সমুদ্রে মাছ ধরার জন্য যাব। আবার সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম হওয়ায় প্রতিবারের মতো এবছরও ২০ মে থেকে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত উপকূলীয় এলাকার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মাসুম আলিসা, ২১ টেলিভিশন।